আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান কিংবা যেকোনো মিল, কলকারখানা বা ইন্ডাস্ট্রিতে এইচআর ডিপার্টমেন্ট কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ফলে বর্তমান সময়ে এইচআর তথা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট। তাই এই ডিপার্টমেন্টে চাকরি করা সম্মানের, স্বাচ্ছন্দ্যের এবং আকর্ষণীয়। আজকের ভিডিওতে আমি তুলে ধরব, আপনি যদি বাংলাদেশের যেকোনো প্রতিষ্ঠানের এইচআর তথা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে চাকরি করতে চান, তাহলে আপনার কী কী যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। এইচআর এর ইলাবরেশন হচ্ছে হিউম্যান রিসোর্স, বাংলা হচ্ছে মানব সম্পদ। যে কোনো একটি প্রতিষ্ঠান চালাতে গেলে প্রয়োজন হয় মানি, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে ম্যান। এই ম্যানকে এখন কিন্তু সম্পদ হিসাবে কাউন্ট করা হয়। ফলে হিউম্যান রিসোর্স, মানব একটি সম্পদ। এইচআর ডিপার্টমেন্টের প্রধান কাজ থাকে যে কোনো মানুষকে সম্পদে পরিণত করা এবং তার কাছ থেকে সর্বোচ্চ আউটপুট বের করে একটি প্রতিষ্ঠানের কাজে লাগানো। ফলে এই ডিপার্টমেন্ট সবসময় থাকে রেসপেক্টফুল, পাওয়ারফুল এবং সম্মানের জায়গা। ফলে এই ডিপার্টমেন্টে চাকরি কিন্তু একটি লোভনীয় চাকরি। পড়ালেখার জীবন শেষ করে সবারই কিন্তু এই ডিপার্টমেন্টে চাকরি করার একটা স্বপ্ন থাকে বলতে পারেন। ফলে আপনি যদি এইচআর ডিপার্টমেন্টে জব করতে চান, আপনার কী কী দক্ষতা থাকা লাগবে? নাম্বার 1, প্রথমত আপনার কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হতে হবে। আপনাকে স্পষ্টভাবে কথা বলতে হবে, স্বল্প কথায় আপনার বক্তব্যটাকে মানুষের মধ্যে উপস্থাপন করে বোঝাতে হবে। আপনার ধৈর্য ধরে অন্যের কথা শোনার দক্ষতা থাকতে হবে। আমরা কিন্তু সবাই কথা বলতে পছন্দ করি, কথা শোনার ক্ষেত্রে কিন্তু আগ্রহ কম থাকে। কিন্তু আপনাকে কথা শুনতে হবে, একটি সমস্যা শুনে সেই সমস্যার আলোকে সমাধান দিতে হবে। যে কোনো পরিস্থিতিতে শান্ত হয়ে আপনাকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। একই সাথে আপনার কিন্তু অনেকগুলো কনফিডেন্সিয়াল বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। 2 নম্বর হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল বা মানবিক সম্পর্ক উন্নয়ন। আপনি যখন মানব সম্পদ বিভাগে কাজ করবেন, তখন কিন্তু আপনার কাছে সবাই তাদের সমস্যা নিয়ে আসবে। সেই সমস্যাগুলোকে পজিটিভলি হ্যান্ডেল করে সমাধান করতে হবে। আপনাকে একই সাথে সন্তুষ্ট করতে হবে যেমন শ্রমিক পক্ষকে, তেমনি মালিক পক্ষকে। আপনার সহকর্মী, আপনার ঊর্ধ্বতন, আপনার অধস্তনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদের অসুবিধা, সুযোগ সুবিধা আপনাকে দেখতে হবে এবং প্রত্যেকের বিষয়ে অবশ্যই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। 3 নম্বর হচ্ছে রেকর্ড মেনটেন অ্যান্ড ডকুমেন্টেশন স্কিল। খেয়াল রাখবেন, আপনি যদি একটি প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের প্রধান হন, তাহলে ওই প্রতিষ্ঠানে যতজন চাকরিজীবী আছেন, ঊর্ধ্বতন থেকে শুরু করে অধস্তন পর্যন্ত, প্রত্যেকের ব্যক্তিগত ফাইল কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এই ব্যক্তিগত ফাইলে অনেক কনফিডেন্সিয়াল বিষয়গুলো থাকে, যেমন শ্রমিকদের ইনক্রিমেন্টের হার, বেতনের পরিমাণ, তার অ্যানুয়াল অ্যাপ্রেজাল বা ইনক্রিমেন্টের রেকর্ড, এমনকি তাকে যদি কখনো কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, ওয়ার্নিং লেটার দেওয়া হয় বা অন্য কোনো গ্রিভেন্স ইস্যু থাকে, সব বিষয় কিন্তু তার পার্সোনাল ফাইলে থাকে। ফলে এগুলো কিন্তু খুব কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে আপনাকে রেকর্ড সংরক্ষণ করতে হবে। এই রেকর্ডগুলো এখন যেমন ম্যানুয়ালি সংরক্ষণ করা হয়, একই সাথে সংরক্ষণ করা হয় কম্পিউটারে বা সফটওয়্যারে। ফলে আপনার কম্পিউটারের মধ্যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দক্ষ হতে হবে। একই সাথে এইচআরের পেরোল সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে। বিভিন্ন ধরনের এইচআর টুলস এবং সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিন্তু সমস্ত এইচআরের রেকর্ড সংরক্ষণ করা হয় সফটওয়্যারে। তাদের স্যালারি শিট, ইনক্রিমেন্টের শিট, বেতন বোনাস শিট, অ্যানুয়াল ইনক্রিমেন্ট সব কিছু করা হয় সফটওয়্যারে। একই সাথে একটি প্রতিষ্ঠানের যতজন কর্মরত আছেন তাদের পার্সোনাল ডাটাবেস থাকে ওই সফটওয়্যারেই। এরই সাথে একজন শ্রমিক যখন অফিসে ইন করে, যখন এক্সিট হয়, অর্থাৎ তার ইন আউট, এই রেকর্ডগুলো কিন্তু এখন সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এখন একজন শ্রমিকের বিভিন্নভাবে হাজিরা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে, কখনো আইডি কার্ড পাঞ্চ করে, কখনো থাম্ব প্রেস করে, কখনো আবার ফেস পাঞ্চ করে, কখনো আবার চোখের আইরিশ প্রেস করে। ফলে এটা নির্ভর করবে এই প্রতিষ্ঠানের উপরে। ফলে এই সমস্ত সফটওয়্যার সম্পর্কে কিন্তু আপনার সম্যক ধারণা থাকতে হবে, ডাটা কালেকশানে দক্ষ হতে হবে। নাম্বার 5, আপনাকে অবশ্যই বাংলাদেশ শ্রম আইন সম্পর্কে দক্ষ হতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশের সকল মিল, কলকারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু বাংলাদেশ শ্রম আইন 2006 এবং শ্রম বিধিমালা 2015 অনুযায়ী পরিচালিত হয়। ফলে আপনাকে শ্রম আইন 2006 এবং শ্রম বিধিমালা 2015
এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে এবং শ্রম আইন ও শ্রম বিধিমালার প্রত্যেকটি ধারা, উপধারা ও বিধি সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকতে হবে, যেন যে কোনো পরিস্থিতিতে আপনি শ্রম আইন মেনে আপনার প্রতিষ্ঠানটাকে পরিচালনা করতে পারেন। যেমন একজন শ্রমিকের ন্যূনতম মজুরি কত হবে, তাদের ওভারটাইম কত হবে, ওভারটাইম ক্যালকুলেশন কীভাবে হবে, সাপ্তাহিক কর্মঘণ্টা কত হবে, একটি বছরে একজন শ্রমিক কতদিন ক্যাজুয়াল লিভ পাবে, মেডিকেল লিভ পাবে, ফেস্টিভ্যাল লিভ পাবে, ম্যাটারনিটি লিভ পাবে, কম্পেনসেটরি লিভ কীভাবে পাবে, কিভাবে একজন শ্রমিকের অর্জিত ছুটি বা অ্যানুয়াল লিভ ক্যালকুলেশন করতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু আপনার ধারণা থাকতে হবে। একই সাথে আপনার প্রতিষ্ঠানে যদি শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হয়, কোনো শ্রমিক যদি বেআইনি কোনো কর্মকাণ্ড করে থাকে, তাহলে তার বিচার কার্য কিন্তু এই শ্রম আইনের আলোকেই করতে হবে। নাম্বার 6, সমস্যা সমাধান করা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আপনি যখন একটি প্রতিষ্ঠানের মানব সম্পদ বা এইচআর ডিপার্টমেন্টের প্রধান হবেন, তখন কিন্তু ওই প্রতিষ্ঠানের সংঘটিত সকল সমস্যার সমাধান আপনার উপরে সেই পড়বে। সেটা হতে পারে শ্রমিক অসন্তোষ, শ্রমিকরা কখনো দাবি দেওয়া আদায়ের জন্য বিদ্রোহ করতে পারে, শ্রমিকে দ্বন্দ্ব সংঘাত হতে পারে, বাইরের লোকাল পিপুল কখনো কখনো কিন্তু আপনার প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে খুব ট্র্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে এবং খেয়াল রাখতে হবে এই সমস্যার সমাধানগুলো আপনাকেই করতে হবে। কারণ এই সমস্যা যদি একজন এইচআর যিনি হেড আছেন তিনি সমাধান করতে না পারেন, তাহলে তিনি কিন্তু একজন পারফেক্ট এইচআর পিপুল না। 7 নম্বর হচ্ছে রিপোর্ট লেখা এবং রিপোর্ট উপস্থাপন করার দক্ষতা। আপনি যখন মানব সম্পদ বিভাগে চাকরি করবেন, তখন কিন্তু আপনার মান্থলি, উইকলি, ডেইলি অনেক রিপোর্ট করতে হয়। যেমন ডেইলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট করতে হতে পারে, মান্থলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট, টার্নওভার রিপোর্ট, জয়নিং সেপারেশন রিপোর্ট, এইচআর রিপোর্ট এবং এইচআর রিলেটেড অনেক রিপোর্ট করার প্রয়োজন হতে পারে। আপনার স্যালারি শিট তৈরি করতে হয়, মাস শেষে আপনার ওভারটাইম রিপোর্ট তৈরি করতে হয়, শ্রমিকদের প্রতি মাসে কত টাকা বেতন দিচ্ছেন, কত টাকার ওভারটাইম দিচ্ছেন, কত টাকার ম্যাটারনিটি লিভ দিলেন, এরকম অনেক হিসাব কিন্তু আপনার রাখতে হবে, অনেক রিপোর্ট করতে হবে। একই সাথে এই রিপোর্টগুলো কিন্তু আপনার ঊর্ধ্বতনদের কাছে, মালিকদের কাছে টাইম টু টাইম উপস্থাপন করতে হবে। কোনো প্রতিষ্ঠানে সাপ্তাহিক মিটিং হয়, কোনো প্রতিষ্ঠানে 15 দিন পর পর মিটিং হয়, কোনো প্রতিষ্ঠানে প্রতি মাসে মাসে মিটিং হয়, বা কোনো প্রতিষ্ঠানে আবার বছর শেষে মালিকদের কাছে এইচআরের পারফরমেন্স বা রিপোর্টগুলো উপস্থাপন করা লাগে। ফলে এই রিপোর্টগুলো আবার সঠিকভাবে বুঝিয়ে অন্যদের কাছে, ঊর্ধ্বতনদের কাছে উপস্থাপনও করতে হবে। ফলে আপনার শুধু রিপোর্ট তৈরির দক্ষতা থাকলেও হবে না, এই রিপোর্টগুলো পজিটিভলি উপস্থাপনের দক্ষতাও থাকতে হবে। খেয়াল রাখতে হবে যে মালিক পক্ষ বা আপনার ঊর্ধ্বতন যদি থাকে তারা, বা আপনার যে অন্যান্য ডিপার্টমেন্টের ঊর্ধ্বতনরা আছে, সবাই কিন্তু আপনার এই ডিপার্টমেন্টের পারফরমেন্স রেগুলার মনিটরিং করবে। আপনি কোথায় ছিলেন, কোথায় আছেন, ভবিষ্যতে কোথায় যেতে চান, এগুলো আপনাকে টাইম টু টাইম আপডেট দিতে হবে মালিকদের। নাহলে আপনার পারফরমেন্সের কিন্তু মূল্যায়ন হবে না। 8 নম্বর হচ্ছে গোপনীয়তা বজায় রাখার দক্ষতা। মানব সম্পদ ডিপার্টমেন্ট এমন একটি ডিপার্টমেন্ট যেখানে ওই প্রতিষ্ঠানের সকল কনফিডেন্সিয়াল বিষয়গুলো জমা থাকে বা জানে বা অবগত হয়, বা মানুষ এসে বলে আস্থার জায়গা মনে করে। হয়তো ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান তার বেতন কত সেটা এইচআর ডিপার্টমেন্টে থাকে, কারণ তারা স্যালারি শিট করে। এটা কিন্তু কনফিডেন্সিয়াল বিষয়। আবার এমন হতে পারে ওই প্রতিষ্ঠানের একজন মেয়েকে একটি ছেলে বাজে কথা বলেছে, কুপ্রস্তাব দিয়েছে, খারাপ আচরণ করেছে, ফলে ওই মেয়ে কিন্তু তার এই সমস্যার কথা এসে আপনাকে বলবে, হয়তো মৌখিকভাবে অথবা লিখিতভাবে। ফলে এই তথ্যেরও কিন্তু গোপনীয়তা রক্ষা করতে হবে, না হলে কিন্তু ওই মেয়েটা বিব্রত হবে এবং সেই প্রতিষ্ঠানের মধ্যে হেয় প্রতিপন্ন হবে। কখনো কখনো বিচার কার্যে এমনও সিদ্ধান্ত নিতে হয় যে একজন আরেকজনের কাছে ক্ষমা চাইবে। এই ক্ষমা চাওয়ার বিষয়গুলো কিন্তু গোপনীয়। একইভাবে প্রতিটা মানুষের ব্যক্তিগত নথি, ব্যক্তিগত তথ্য বা এই ধরনের কনফিডেন্সিয়াল বিষয়গুলো অবশ্যই আপনাকে গোপনীয়তা বজায় রেখে মেনটেন করতে হবে। 9 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনি কোন বিষয়ে পড়ালেখা করলে মানব সম্পদ বিভাগে চাকরি করতে পারবেন? প্রথমত আপনাকে অবশ্যই বিবিএ এবং এমবিএ করতে হবে। সবথেকে ভালো হয় আপনার সাবজেক্ট যদি হয় এইচআর বা হিউম্যান রিসোর্স। এখন কিন্তু বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হিউম্যান রিসোর্স সাবজেক্ট আছে, যে সাবজেক্টে বিবিএ এমবিএ করলে অবশ্যই আপনি এই মানব সম্পদ বিভাগে চাকরি করতে পারবেন। একই সাথে যদি আপনার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিবিএ এমবিএ করা থাকে, তাহলে আপনি মানব সম্পদ প্রশাসন বিভাগে চাকরি করতে পারবেন। এছাড়াও অন্যান্য সাবজেক্টে যদি আপনি বিবিএ এমবিএ করেছেন কিংবা অনার্স মাস্টার্স করেছেন, করার পরে এখন আপনি যদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যাকে বলা হয় পিজিডি এইচআরএম, কমপ্লিট করা থাকে, তাহলেও আপনি এই এইচআর ডিপার্টমেন্টে চাকরি করতে পারবেন। খেয়াল রাখবেন আপনি শুরুতে কিন্তু এন্ট্রি লেভেলে প্রবেশ করবেন, প্রথমে ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে চাকরি করবেন, দক্ষতা অর্জন করবেন, তারপরে আপনাকে এই পেশাতে উপরে উঠতে হবে। সর্বশেষ 10 নম্বর হচ্ছে ট্রেনিং বা কোর্স কমপ্লিট করা। আপনার পড়ালেখা যদি এইচআর ডিপার্টমেন্ট বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে না হয়, অন্য কোনো সাবজেক্টে হয়,
তারপরও আপনার হয়তো ইচ্ছা যে আপনি এইচআর ডিপার্টমেন্টে চাকরি করবেন, তখন আপনি প্রথমত যেমন ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে পারবেন, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা পিজিডিএসআরএম। এর বাইরে আপনি এইচআর রিলেটেড বিভিন্ন ট্রেনিং করতে পারেন। এর বাইরেও আপনি এইচআরের দক্ষতা অর্জনের জন্য অনেকগুলো কোর্স করতে পারেন। সরকারিভাবে, বেসরকারিভাবে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউশনে আপনি কোর্স করতে পারেন। একই সাথে আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য আপনার ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখতে পারেন, লিঙ্কডইনে যুক্ত থাকতে পারেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মানুষের পেশাভিত্তিক দক্ষতা ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং বা কোর্স করায়। আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে কম্পিউটার পরিচালনায়, তার মধ্যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং এইচআর সফটওয়্যারে। বাংলাদেশের বিভিন্ন ধরনের এইচআর সফটওয়্যার আছে। এই সফটওয়্যার মডেলগুলো যদি আপনি ট্রেনিং নিয়ে দক্ষতা অর্জন করেন, তাহলে আপনার এই পেশাতে যাবার সম্ভাবনা বাড়বে। আপনি যদি মানব সম্পদ বিভাগে আপনার ক্যারিয়ার গড়তে চান, তাহলে এই 10টি পয়েন্ট মাথায় রেখে যদি আপনি এগোতে পারেন, দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে হয়তো এইচআর ডিপার্টমেন্টে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। বন্ধুরা, আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিও কেমন লাগছে, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, মন্তব্যে লিখুন, আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডেসক্রিপশনে থাকবে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।